আজকে আমরা ক্লাস 11 এর হিউম্যান ফিজিওলজির হিউম্যান হার্টকে নিয়ে পড়াশোনা করব। কতগুলো ছোট ছোট পয়েন্ট আকারে পড়াশোনা করব, আমাদের তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। হিউম্যান হার্টের যদি কথা বলি তাহলে বেসিক্যালি সেটা মেসোড্রাম থেকে অরিজিনেটেড হয়। মেসোড্রাম থেকে যদি আমি অরিজিনের কথা বলি তাহলে বেসিক্যালি সেটা মেসোড্রাম থেকে হবে। আমরা জানি আমরা যখন এমব্রায়ো বা ভ্রূণ অবস্থায় থাকি তখন আমাদের একটোড্রাম, এন্ডোড্রাম আর মেসোড্রাম থেকে গোটা বডির অর্গ্যানগুলো তৈরি হয়, তার মধ্যে হার্ট তৈরি হয় মেসোড্রাম থেকে। সেকেন্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা নিয়ে আমরা এখানটায় পড়াশোনা করব সেটা হচ্ছে যাদের পজিশন কোথায়, হিউম্যান হার্ট থাকে কোথায়। তো আমি যদি পজিশনের কথা বলি যে হিউম্যান হার্ট কোথায় আছে, তাহলে দেখব এটা বেসিক্যালি আমাদের বক্ষ যে গহ্বরটা হবে সেখানে সাধারণত অবস্থান করবে, অর্থাৎ থোরাসিক ক্যাভিটির মধ্যে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এরা থাকবে থোরাসিক ক্যাভিটির মধ্যে। থোরাসিক ক্যাভিটির মধ্যে দুটো লাং অর্থাৎ ফুসফুসের মাঝখানে, বিটুইন টু লাংস, দুটো লাংসের মাঝখানে যে স্পেসটাই সাধারণত অবস্থান করবে সেই স্পেসটাকে আমরা মিডিয়াস্টিনাল স্পেস বলে থাকি, অর্থাৎ মিডিয়াস্টিনাল স্পেসের এরা অবস্থান করে। কিছুটা লেফট সাইড ঘেঁষে থাকে, একদম সেন্টারে থাকে না, কিছুটা লেফট সাইড ঘেঁষা থাকে। তো আমরা মোটামুটি দেখব 9 সেন্টিমিটার লেফটে অবস্থান করবে। ঠিক আছে, এটার একটা ইমাজিনারি চিন্তা ভাবনা করছি যে কোথাও গিয়ে হয়তো এটা আমার থোরাসিক ক্যাভিটি, তো দুই সাইডে দুটো লাংস আছে, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুটো লাংস আছে, মাঝখানে মিডিয়াস্টিনাল স্পেসে কিছুটা লেফট সাইড ঘেঁষে, কিছুটা লেফট সাইড ঘেঁষে। দাদা লেফট সাইড বলে তুমি কেন ডান দিকে যাচ্ছ? সব সময় মনে রাখবি বায়োলজির ছবিতে তোর রাইট হ্যান্ডটা লেফট সাইড হবে। কেন না, ধরে নে এখানটায় কোনো একটা পেশেন্ট আছে, কোনো একটা মানুষ আছে, তার বাঁদিকে হার্ট থাকে, আমরা জানি, বলছি 9 সেন্টিমিটার লেফটে আছে। তো কোনো একটা পেশেন্ট এভাবে শুয়ে আছে, তার লেফট সাইড মানে এদিকটা। তো যদি আমাকে কেউ দেখাতে চায় এভাবে, তাহলে দেখ তার রাইট হ্যান্ডটা তার এই পেশেন্টের লেফট সাইড হচ্ছে। তো সব সময় মনে রাখবি যে বায়োলজিতে যখনই ডায়াগ্রাম আঁকবি তখন কারোর রাইট সাইড বোঝাতে গেলে তুই তোর নিজের লেফট হ্যান্ড ব্যবহার করবি, কারোর লেফট সাইড বোঝাতে গেলে তুই তোর রাইট হ্যান্ড ব্যবহার করবি। তো এখানে আমি লেফট সাইড বোঝাতে চাইছি, কোনো একটা পেশেন্ট যে আমার সামনে আছে, তো যথারীতি আমি আমার রাইট হ্যান্ড ব্যবহার করছি। অর্থাৎ সবসময় মনে রাখবি এটা হবে তার লেফট সাইড আর এটা হবে তার রাইট সাইড। তো এই স্পেসটা মিডিয়াস্টিনাল স্পেস, কিছুটা একদম যদি এটাকে মিড সেন্টার বলি, তাহলে 9 সেন্টিমিটার মতো বাঁ দিক ঘেঁষে লেফটের দিকে হার্ট অবস্থান করবে। যদি চাস যে হার্টের সামনে কি, পিছনে কি, নিচে কি পড়তে চাইছিস তো পড়তে পারিস। হার্ট সামনের দিকে স্টারনাম থাকে, হার্টের সামনের দিকে স্টারনাম থাকে। তো আমরা সম্মুখ দিককে অ্যান্টেরিয়ার পার্ট বলি, তো হার্টের অ্যান্টেরিয়ার পার্টে সাধারণত স্টারনাম অবস্থান করে। যদি পেছনের দিকে বলি অর্থাৎ পস্টেরিয়ার পার্টের কথা বলি, তাহলে যথারীতি আমাদের মেরুদণ্ড থাকবে, অর্থাৎ ভার্টিব্রাল কলাম থাকবে, ভার্টিব্রাল কলাম থাকবে। যদি আমি নিচের থেকে বলি, অর্থাৎ সামনে হয়ে গেল, পিছনে হয়ে গেল, নিচের দিকে কথা বলি, তাহলে বেসিক্যালি সেখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকবে। এই হচ্ছে হার্টের পজিশন, আমাদের কাছে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা পড়াশোনা করব হার্টের আরও অন্যান্য ইনফরমেশনকে নিয়ে। তো আমরা সাধারণত দেখব নেক্সট দেখ হার্টের ক্ষেত্রে আমরা দেখব যে হার্ট মাসল দিয়ে কভার্ড থাকে, হৃদপেশি দিয়ে কভার্ড থাকে হার্ট, হিউম্যান হার্ট মাসল দিয়ে কভার্ড থাকে। যদি কোনো পর্দার কথা বলি, কোনো কভারিংয়ের কথা বলি, যদি পর্দার মাধ্যমে কোনো কভারিংয়ের কথা বলি, তো হার্টের কভারকে আমরা সাধারণত পেরিকার্ডিয়াম বলে থাকি, পেরিকার্ডিয়াম বলে থাকি। এবার আমরা সকলে জানি যে কোনো ক্যাভিটি বা যে কোনো গহ্বরকে মানুষের ক্ষেত্রে ফাঁকা রাখা যায় না।
ফাঁকা রাখলে কি হবে, চুপসে যাওয়ার চান্স থাকে। সেজন্য সমস্ত স্পেস, যেমন আমাদের ব্রেনের ক্ষেত্রে বল বা যে কোনো জায়গায় যদি যাস, যে কোনো ক্যাভিটি বেসিক্যালি ফ্লুইড দিয়ে ভর্তি থাকে। সেরকম আমাদের এই পেরিকার্ডিয়ামও একটা ফ্লুইড দিয়ে ভরপুর থাকবে। পেরিকার্ডিয়ামের মধ্যে যে ফ্লুইডটা থাকে তাকে আমরা সাধারণত পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে থাকি, পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে থাকি। তো এক তো হার্ট মাসল দিয়ে, চারিদিকটা হার্ট মাসল দিয়ে ঘেরা থাকবে, আর বাইরে একটা কভারিং থাকবে যাকে আমরা পেরিকার্ডিয়াম বলছি। পেরিকার্ডিয়ামের মধ্যে যে ফ্লুইডটা থাকবে তাকে আমরা পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে থাকি। এইটুকু বিষয় সবার প্রথমে আমাদের জানা দরকার। এবার আমরা অ্যাকচুয়ালি হিউম্যান হার্টের ভিতরে কী কী স্ট্রাকচার আছে না আছে সেগুলোকে নিয়ে পড়াশোনা করব। সেই বেসিক পড়াশোনা করার আগে কতগুলো কথা জেনে রাখতে হবে যে দুজন আছে যারা সাধারণত গোটা বডিতে রক্ত ক্যারি করে, রক্তকে নিয়ে যায়। একটার নাম ধমনী বা আর্টারি। ধমনী বা আর্টারির কাজ হচ্ছে হার্ট থেকে, হৃৎপিণ্ড থেকে গোটা বডিতে ব্লাড নিয়ে যাওয়া। বেসিক্যালি ধমনী বা আর্টারি অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনযুক্ত ব্লাড নিয়ে যায়। এক্সেপশন যেটা যে আর্টারি অক্সিজেনযুক্ত ব্লাড নিয়ে যায় না তাকে আমরা ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি বলে থাকি। এরা মূলত ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ অক্সিজেনবিহীন রক্ত নিয়ে যায়। আর একজন আছে যার নাম শিরা বা ভেন। এরা বেসিক্যালি গোটা বডি থেকে ব্লাডকে হার্টে নিয়ে আসে। এরা বেসিক্যালি ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাডকে এরা বেসিক্যালি ক্যারি করে। এদেরও একজনাই এক্সেপশন আছে, তারও নাম পালমোনারি ভেন অর্থাৎ ফুসফুসীয় শিরা। এরা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তো এইটুকু জেনে রাখতে হবে, ধমনীর কাজ হার্ট থেকে গোটা বডিতে সবাই অক্সিজেনেটেড নিয়ে যায়, একমাত্র আর্টারি যার নাম পালমোনারি আর্টারি এরা ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়। ভেন গোটা বডি থেকে হার্টে নিয়ে আসে, সবাই ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়, একমাত্র ভেন যার নাম পালমোনারি ভেন সে কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তো সবার প্রথমে এইটুকু বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। নেক্সট এবার আমরা চেম্বার বা প্রকোষ্ঠকে নিয়ে পড়াশোনা করব। হিউম্যান চেম্বার বা হিউম্যান প্রকোষ্ঠ সাধারণত 4টে হয়, তো তাদেরকে নিয়ে এবার আমরা ডিসকাস করব। দেখতে থাকো। তো আমাদের চেম্বার 4টে, তার মধ্যে আপার চেম্বার অর্থাৎ উপরের দিকের যে প্রকোষ্ঠগুলো থাকবে সেই প্রকোষ্ঠটার নাম হচ্ছে অলিন্দ। অলিন্দ বা এদেরকে আমরা অ্যাট্রিয়াম নাম দিয়ে ডেকে থাকি। এদের সংখ্যায় 2টো হয়। আর যেটা সাধারণত লোয়ার চেম্বার, নিচের দিকের যারা প্রকোষ্ঠ হবে তারা কিন্তু নাম নিলয় বা এদেরকে আমরা ভেন্ট্রিকল নাম দিয়ে ডাকি। এদের সংখ্যাও 2টো হবে। সবসময় যে কথাটা মনে রাখতে হবে, অলিন্দ গ্রাহক প্রকোষ্ঠ অর্থাৎ ব্লাড গ্রহণ করে গোটা বডি থেকে। এরা হচ্ছে গ্রাহক প্রকোষ্ঠ, গোটা বডি থেকে এরা সাধারণত ব্লাডকে অ্যাকসেপ্ট করে। আর লোয়ার প্রকোষ্ঠ অর্থাৎ ভেন্ট্রিকেলগুলো, নিলয়গুলো, এরা মূলত প্রেরক প্রকোষ্ঠ অর্থাৎ গোটা বডিতে এরা সাধারণত পাঠায়। আমরা যথারীতি বলে দিয়েছি ধমনী নিয়ে যায় ব্লাডকে গোটা বডিতে, তাহলে পরিষ্কার বলতে পারি নিলয় বা ভেন্ট্রিকেলের সাথে ধমনীর গল্প হবে। আর শিরা নিয়ে আসে হার্টে, এরা গ্রাহক প্রকোষ্ঠ অর্থাৎ অলিন্দের সাথে শিরার গল্প থাকবে। তাহলে অলিন্দের সাথে শিরা আর নিলয়ের সাথে কিন্তু ধমনীর কানেকশন থাকবে, সেটা আমরা ক্লিয়ার করে ফেলেছি। এবার বাস্তবে যে হিউম্যান হার্টের পিকচার বা ডায়াগ্রাম সেটাকে আমরা না এঁকে আমি একটা সিম্পল ডায়াগ্রামের মাধ্যমে পুরো হিউম্যান হার্টটা বোঝাবো। আর এটাতে যে কোনো প্রশ্ন সলভ করা যাবে, এটা আমাদের কাছে খুব সিম্পল হবে। দেখতে থাক আমরা কিভাবে ছবিটা আঁকছি।
আমরা যে ডায়াগ্রামের কথাগুলো বলছিলাম তার মধ্যে বলেছি উপরের প্রকোষ্ঠকে আমরা সাধারণত অলিন্দ বলবো বা অ্যাট্রিয়াম নাম দিয়ে পড়াশোনা করব। তোদের মতো আমার বেঞ্চে আঁকার ছবি নেই, অভ্যাস নেই, তো আমার মতোই ছবিটা হচ্ছে ডায়াগ্রামটা, তোরা দেখতে থাক। উপরে যাদের কথা বলেছি তারা হচ্ছে অলিন্দ। আমি তোদেরকে শিখিয়ে দিয়েছি অলরেডি যে তোর ডান হাতে লেফট হবে, তো আমার এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে আমার ছবির রাইট। বলেছি কেন এরকম হচ্ছে, তা দুটো অলিন্দ, দুটোকে আমরা দেখিয়ে দিচ্ছি। উপরের দিকে এরা আছে, নাম দিয়ে দিচ্ছি এরা অলিন্দ। এরা যথারীতি গ্রাহক প্রকোষ্ঠ অর্থাৎ শিরার সাথে কানেক্টেড হবে। বেসিক্যালি এরা নিচের তুলনায় এরা স্মল হয়, তাই এদের আমরা পাশে লিখে দিচ্ছি এরা ছোট বা স্মল। দুটো অলিন্দ আন্ত অলিন্দ প্রাচীর দ্বারা পৃথক থাকে, যাতে মিশে না যায়, এখানকার ব্লাড যাতে মিশে না যায়, সেজন্য এরা আন্ত অলিন্দ প্রাচীর বা আমরা বলতে পারি ইন্টার অ্যাট্রিয়াম সেপ্টা দিয়ে এরা পৃথক থাকে। নিচের দিকে যে দুজন চেম্বার থাকে তাদেরকে আমরা এভাবে এঁকে নিচ্ছি। এই দুটো চেম্বারকে আমরা ভেন্ট্রিকল বা নিলয় বলে থাকি। এরা যথারীতি বড় হয় এবং এদের প্রাচীর কিন্তু অপেক্ষাকৃত পুরুও হয়। স্টেটমেন্ট অনুসারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় নিটে, তাতে কিন্তু এই কথাগুলো ইম্পর্টেন্ট হবে। এরাও কিন্তু আন্তঃনিলয় প্রাচীর দ্বারা পৃথক করা থাকে। এটার নাম আমরা দিয়ে দিচ্ছি ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টা। আবার পরিষ্কার দেখতে পাচ্ছি অলিন্দ এবং নিলয়ও কিন্তু এটা দ্বারা পৃথক হয়ে আছে। এদেরকে আন্ত অলিন্দ নিলয় প্রাচীর বলা যায় বা এদেরকে আমরা ইন্টার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টা বলে থাকি। বেশ, এটুকু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দুটো কথা সবসময় জানবি যে হার্টের লেফট সাইডের সাথে পিওর ব্লাড মানে অক্সিজেনেটেড, অক্সিজেনযুক্ত ব্লাডের কনসেপ্ট থাকবে। আর হার্টের রাইট সাইডে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ দূষিত ব্লাডের সাথে কানেকশন থাকবে। কখনো এরা ম্যাচ করে যাবে না বা মিশে যাবে না, যাতে না মিশে যায় সেজন্যই আমরা এই সেপ্টাগুলোকে রেখেছি। তা লেফটে বলেছি সবসময় অক্সিজেনযুক্ত ব্লাড, এখানে অক্সিজেনযুক্ত ব্লাড থাকতে হবে। এবার অলিন্দ গ্রাহক প্রকোষ্ঠ অর্থাৎ শিরার সাথে কানেক্টেড। কোন শিরা অক্সিজেনযুক্ত ব্লাড নিয়ে আসে? আমরা পড়েছি পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরা অক্সিজেনযুক্ত ব্লাড গোটা বডি থেকে, মানে পালমোনারি ভেন হলে বুঝতে পারছি ফুসফুস থেকে হার্টের মধ্যে নিয়ে আসবে। সংখ্যা এরা 4টে হয়, তো লেফট সাইডে অবভিয়াসলি 4টে আমাদেরকে ফুসফুসীয় শিরা আঁকতে হবে। আমি আমার প্রয়োজন মতো ডায়াগ্রামটাকে বানিয়ে নিচ্ছি। এরা ফুসফুসীয় শিরা, সংখ্যা এরা যথারীতি 4টে হবে। 4টে পালমোনারি ভেন ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত ব্লাড নিয়ে আসছে। এদের নাম কি বললাম? ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেন। আর পালমোনারি ভেনই অক্সিজেনযুক্ত ব্লাড নিয়ে আসে। কোথা থেকে নিয়ে এলো? লাংস থেকে, ফুসফুস থেকে পালমোনারি ভেনের মাধ্যমে অক্সিজেনযুক্ত ব্লাড লেফট অলিন্দে এসে গেল। রাইট সাইড বলে দিয়েছি ডিঅক্সিজেনেটেড ব্লাড বা দূষিত রক্ত থাকে, তো রাইট সাইডে দূষিত রক্ত আনবে। কারা আনবে? অন্য ভেনরা, পালমোনারি ভেন বাদ দিয়ে অন্য যে কোনো ভেন। তো হার্টের উপরে যারা আছে, মানে ব্রেন থেকে, নাক থেকে, চোখ থেকে, এই যে পার্টগুলো হার্টের উপরে আছে, সেখান থেকে যে ভেনটা নিয়ে আসে ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাকে বাংলায় বলে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভা। এদেরকে নাম দিচ্ছি আমরা ঊর্ধ্ব মহাশিরা বা ইংরেজিতে এদেরকে সুপিরিয়র ভেনা কাভা বলে থাকা হয়। যারা হার্টের নিচের পার্টস থেকে, পা বা অন্যান্য যে সমস্ত হার্টের নিচে থাকা পার্টগুলো থেকে দূষিত ব্লাড নিয়ে আসে, তাদের নাম দিই, যে শিরাটা নিয়ে আসে তাদেরকে আমরা নাম দিই নিম্ন মহাশিরা বা ইনফেরিয়ার ভেনা কাভা। নিম্ন মহাশিরা বা ইনফেরিয়ার ভেনা কাভা। এর বাইরে হার্ট মাসল, হৃদপেশি থেকেও ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে।
তো সেজন্য মাঝখানে আমাদের যে শিরাটা থাকে তাকে আমরা করোনারি সাইনাস নাম দিই বা হৃদশিরা নাম দিয়ে ডেকে থাকি। এদের আমাদের যা হলো এখনো পর্যন্ত সেটা একবার রিভিশন দিয়ে নিই এবং তারপরে আমরা বাকি কথা অর্থাৎ ভেন্ট্রিকল বা নিলয়ের কথা না আমরা ডিসকাস করব। একটু বড় ডায়াগ্রাম এঁকে রিভিশন করে নিই এবং আমার সাথে সাথে তোরাও আমার সাথে সাথে রিভিশন করে নেব। তো এইভাবে আমরা দুটো অলিন্দ এঁকেছিলাম, এদিকটা ছিল আমার বাম দিক, এদিকটা ছিল আমার ডান দিক। বাম দিকটাই সবসময় অক্সিজেনেটেড ব্লাড থাকবে আর এদিকে সবসময় রাইট সাইডে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড থাকবে। এখানে আমরা দেখলাম যে টোটাল 4টে পালমোনারি ভেন, টোটাল 4টে পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে বাম অলিন্দে নিয়ে চলে আসছিল। এদের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাডগুলো এন্টার করেছে। রাইট সাইডের যদি কথা বলি তাহলে উপরের দিক থেকে সুপিরিয়র ভেনা কোভা বা ঊর্ধ্ব মহাশিরা, নিচের দিক থেকে ইনফিরিয়র ভেনা কোভা বা নিম্ন মহাশিরা এবং মাঝখানে করোনারি সাইনাস বা করোনারি ভেন হৃদ শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডগুলো এন্টার করেছিল। এদেরকে আমরা আন্ত অলিন্দ খাঁজ বলে দিয়েছি। আর নিচে আমাদের অলিন্দর থেকে বড় নিলয় ছিল, এটা লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল। এবার নিলয়কে নিয়ে ডিসকাস হবে। তাহলে অক্সিজেন যুক্ত ব্লাড এদিক থেকে এদিকে আমি বলেছি সবসময় লেফটটা অক্সিজেনেটেড হবে, রাইটটা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত থাকবে। তো আমরা এই অক্সিজেনেটেড ব্লাডকে এবার গোটা বডিতে পাঠাবো। নিলয় হচ্ছে প্রেরক প্রকোষ্ঠ, অর্থাৎ গোটা বডিতে পাঠাবে এরা। তো যেহেতু এরা অক্সিজেনেটেড ব্লাড বলেছি, ধমনী কোন ধমনী অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে যায়? যে কোনো ধমনী, পালমোনারি ধমনী বাদ দিয়ে। তো এদের থেকে আমরা অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে যাওয়ার জন্য ধমনী ব্যবহার করছি। সেই ধমনীর নাম মহাধমনী বা এটাকে অ্যাওর্টা নাম দিয়ে ডেকে থাকি, মহাধমনী বা অ্যাওর্টা। রাইট সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডকে গোটা বডিতে পাঠাতে হবে বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডকে অ্যাকচুয়ালি ফুসফুসে পাঠাতে হবে। কোন ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যায়? না, ফুসফুসীয় ধমনী। তো এরা যথারীতি ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে লাংসে কিন্তু ব্লাড নিয়ে চলে যাচ্ছে। আমার এরকমভাবে ছবি আঁকলেই যথেষ্ট বোঝার জন্য। তো এই হয়ে যাচ্ছে আমাদের ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। বেশ, এই মোটামুটিভাবে আমাদের শিরা ধমনী যা বলতে হতো সেরে ফেলেছি। এবার কতগুলো কপাটিকা বা ভালভ, মানে মোট কথা দরজা, একটা ঘর ছেড়ে আর একটা ঘরে ঢুকবো, সেগুলোকে নিয়ে ডিসকাস করব। লেফট অলিন্দ এবং লেফট ভেন্ট্রিকল, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে দুটো পাল্লাযুক্ত কপাটিকা বা ভালভ থাকে। আমি এভাবে ছবি এঁকে নিচ্ছি। এই জন্য দুটো কপাটিকা বলে, দুটো পাল্লা বলে এটাকে আমরা বাইফার্সপিড কপাটিকা বা দ্বিপত্র কপাটিকা বা মাইট্রাল কপাটিকা নাম দিয়ে ডেকে থাকি। এদের নাম হচ্ছে এরকম, এদেরকে আমরা দ্বিপত্র কপাটিকা বলে থাকি। বা এর আরেকটা যদি নাম বলি তো এটা হচ্ছে মাইট্রাল ভালভ, বাইফার্সপিডও বলা হয়। সেটা যদি রাইট সাইডে চলে আসে, অর্থাৎ ডান অলিন্দ ডান নিলয়, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে তিনটে পাল্লাযুক্ত সাধারণত কপাটিকা থাকে, তো তাকে আমরা ট্রাইফার্সপিড বা ত্রিপত্র কপাটিকা বলে থাকি। তো এখানে আমাদের থাকবে যেটা, সেটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। আর কোথায় কপাটিকা থাকতে পারে? লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় এবং মহাধমনী বা অ্যাওর্টার এখানটায় আধখানা চাঁদের মতো দেখতে কপাটিকা থাকে। এই কপাটিকাকে আমরা অ্যাওর্টিক ভালভ বলে থাকি। আর ডান নিলয় রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারির মাঝখানে আবার একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে, তাকে আমরা পালমোনারি ভালভ বলে থাকি। এই পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ এরা দুজন মিলে, যেহেতু ওরা অর্ধচন্দ্রাকৃতি দেখতে,
তাই এদেরকে সেমিলিউনার বা অর্ধচন্দ্রাকৃতিক কপাটিকা বলেও ডাকা হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমাকে আগে সবার প্রথমে জেনে নিতে হবে। নেক্সট ভিডিওতে আমরা সাধারণত দেখব যে হার্ট সাইকেল কিভাবে হয়, আমরা স্টেথোস্কোপ দিলে যে আওয়াজগুলো শুনতে পাই সেগুলো কেন সৃষ্টি হচ্ছে, সেই আওয়াজগুলো অ্যাকচুয়ালি কীরকম, অ্যাকচুয়ালি আমরা গানে যে ধুকপুক এই সমস্ত কথা বলি সেগুলো নয়, আসলে অ্যাকচুয়াল হার্টের সাউন্ডটা কি সেসব নিয়ে ডিসকাস করব। তার আগে এই ভিডিওর শেষ পার্টে আর কয়েকটা স্ট্রাকচারকে নিয়ে ডিসকাস করে দিচ্ছি, যেমন ডান অলিন্দ। আমরা মোটামুটিভাবে সব যেহেতু দেখে ফেলেছি, বুঝে গেছি, আমি পরিষ্কার করার জন্য কয়েকটা জায়গা ক্লিয়ার করে নিলাম। ডান অলিন্দের একদম উপরের পোর্শনে এখানে সাইনো অ্যাট্রিয়াল নোড থাকে বা এসএ নোড থাকে। এরাই অ্যাকচুয়ালি হার্টবিট বা হৃদস্পন্দনটা তৈরি করে, পটেনশিয়ালটা তৈরি করে। অর্থাৎ এরাই সবার প্রথমে ওই আমরা যে সিস্টোল ডায়াস্টোলের কথা এরপরে পড়বো, সংকোচন প্রসারণের কথা একটু পরে বলবো পরের ভিডিওতে, সেটা কিন্তু এখান থেকে তৈরি হয়। পজিশনটা শিখিয়ে রাখলাম। আর একটা এই আন্ত অলিন্দ প্রাচীর ইন্টার অ্যাট্রিয়াম সেপ্টার কাছাকাছি এরকম জায়গায় আর একটা নোড থাকে, তাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড বলা হয়। তো এই স্ট্রাকচারগুলো এখনো পর্যন্ত জেনে নাও, তারপরে আমরা ডিসকাস করছি। তো সব মিলিয়ে যা আমরা ক্লাস করলাম, এবার এই ছবিটাকে বোর্ডের ডায়াগ্রাম থেকে বার করে আমাদের ইমাজিনারিতে নিয়ে আসতে হবে এবং সেখানে এই কথাগুলো আমরা বলে নেব যে কথাগুলো ইম্পর্ট্যান্ট। কি ধমনী অক্সিজেনযুক্ত ব্লাড গোটা বডিতে নিয়ে যায়, একমাত্র পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী ডিঅক্সিজেনেটেড ব্লাড ফুসফুসে নিয়ে যায়। নিলয় প্রেরক প্রকোষ্ঠ অর্থাৎ নিলয় থেকেই গোটা বডিতে ব্লাড যাতায়াতের কাজ হয়। যেহেতু নিলয়কে গোটা বডিতে পাঠাতে হয়, সেজন্য কিন্তু নিলয়ের প্রাচীর মোটা হবে অলিন্দের তুলনায় এবং নিলয়গুলো সাইজে বড়ও হবে। অন্যদিকে অলিন্দ গ্রাহক প্রকোষ্ঠ, গোটা বডি থেকে ব্লাড গ্রহণ করে এবং শুধু এরা নিলয় অবধি ব্লাডকে পৌঁছে দেয় বা পাঠিয়ে দেয়। অলিন্দের ক্ষেত্রে বেসিক্যালি গোটা বডি থেকে ব্লাড আসে ডান দিকে ডিঅক্সিজেনেটেড ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা বা করোনারি ভেনের মাধ্যমে, বাম দিকে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত ব্লাড আসে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেনের মাধ্যমে। তো এই আমরা আজকে যা পড়াশোনা করেছি সেটা হচ্ছে পুরো ক্লাস, দেখে নাও। আর এই ক্লাসটার পরে অবশ্যই এরপরে আমরা কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্রকে নিয়ে পড়াশোনা করব, সেটার দিকে দেখতে থাকবে। আজকের মতো টাটা, বাই বাই।